Assalamualaikum কেমন আছেন সবাই টুডে আই এম ফুল কম্প্যারিজন বিটুইন INFINIX Hot 12i and Symphony Z45 Symphony Z45 আপনারা বাংলাদেশে পেয়ে যাচ্ছেন 10190 টাকায় তার ঠিক অপর প্রান্তে INFINIX Hot 12i আপনারা পাচ্ছেন 10990 টাকায় দুটো ফোনে আপনারা 4GB RAM 64GB ROM পেয়ে যাচ্ছেন 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন কিন্তু সবচেয়ে বড় পার্থক্যটা হচ্ছে প্রসেসরে তারপরও এই ফোন দুইটার মধ্যে কে এগিয়ে থাকে যেটার প্রাইস বেশি সেইটা নাকি যেটার প্রাইস কম সিম্ফনি এইটা এগিয়ে থাকে সো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখেন আমি শিওর আপনাদের চিন্তাধারা বদলে যাবে সিম্ফনি এবং ইনফিনিক্স এর মধ্যে ভালো ব্র্যান্ড কোনটা এইটা জানার পর ওহো কি অবস্থা সবার আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন কম্পেয়ারিজনে চলে যাওয়া যাক সো দুইটা ফোন হাতে নিলে আপনাদের ডিজাইনের দিকে নজর যাবে এন্ড ডিজাইনে এখানে আই থিঙ্ক কমপ্লিটলি উইনার হয়ে যাবে INFINIX Hot 12i যেখানে আপনারা একটা গ্লসি ব্যাক পাচ্ছেন তার সাথে একটা সুন্দর ক্যামেরা বাম্প এখানে দেওয়া হয়েছে এবং বড়সড় এই ফোনটা কিন্তু হাতে নিয়েও খারাপ লাগে না কারণ এর ওয়েট ডিস্ট্রিবিউশনও খুব ভালো করা হয়েছে অপর প্রান্তে যদি আপনারা সিম্ফনিটা দেখেন এখানে ম্যাট ফিনিশিং এন্ড একটা টেক্সচার অ্যাড করার চেষ্টা করেছে যার কারণে ফিঙ্গারপ্রিন্ট ডেফিনেটলি পড়ে না তারপরে এটা এতটা প্রিমিয়াম ফিল হয় না যতটা প্রিমিয়াম ফিল হয় INFINIX Hot 12i তার সাথে সিম্ফনির স্ক্রিন সাইজ কিন্তু ছোট যার কারণে এটা হাতে নিয়ে আপনারা একটু কমফর্ট ফিল করবেন যেটা আপনারা ইনফিনিক্সে এতটা বেশি পাবেন না কিন্তু ইনফিনিক্স একটা ব্যাপার যেটা ভালো করেছে তাদের ওয়েট ডিস্ট্রিবিউশন এটা কিন্তু হাতে এত বেশি ওজন মনে হয় না হাতে 170 থেকে 185 গ্রামের মতো মনে হয় বড় ডিসপ্লে হওয়ার পরেও এটা কিন্তু ওজন মাত্র 194 গ্রাম এবং অ্যাট দ্য আদার হ্যান্ড আপনাদের সিম্ফনিতেও কিন্তু 194 গ্রাম ওজন পেয়ে যাচ্ছেন যেখানে এটা ডিসপ্লে কিন্তু ছোট সো ডেফিনেটলি এখানে ওয়েট ডিস্ট্রিবিউশন অনেকটাই বেটার করেছে ইনফিনিক্স সো ডিজাইনের দিক থেকে এখানে ইনফিনিক্স এগিয়ে যাচ্ছে আর হ্যান্ডফিল এবং কমফোর্টের দিক থেকে এগিয়ে যাচ্ছে সিম্ফনি এছাড়া দুইটার ফ্রন্টে আপনারা আইপিএস ডিসপ্লে পেয়ে যাচ্ছেন যেটা রেজোলিউশন হচ্ছে HD+ কিন্তু ইনফিনিক্সে আপনারা 6.6 ইঞ্চির একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন এবং সিম্ফনিতে আপনারা 6.52 ইঞ্চির একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন ডিসপ্লের কথা বললে দুইটা ডিসপ্লে কিন্তু অনেক ব্রাইট ছিল কিন্তু দুইটাতেই আমি 2.5D কার্ভ গ্লাসটা মিস করেছি ফ্রন্টে দুইটার একটা তো কিন্তু 2.5D কার্ভ গ্লাস দেওয়া নেই এবং যার কারণে ডিসপ্লেটা এতটা বেশি প্রিমিয়াম বা এতটা বেশি ক্লিয়ার ফিল হয় না তার সাথে এই দুইটারই ব্রাইটনেস আপনাদেরকে ভোগাবে কারণ দুইটার ব্রাইটনেসই কিন্তু এতটা বেটার না ইনডোরে আউটডোরে কোথাও যদি আপনারা 270 এর আশেপাশে PPI পেয়ে যাচ্ছেন হুইচ ইজ অ্যাভারেজ আমি বলবো তারপর এই প্রাইসে আমরা আরেকটু বেশি ব্রাইট ডিসপ্লে ডেফিনেটলি আশা করি কারণ ডেফিনেটলি কন্টেন্ট ওয়াচিং এর জন্য কিন্তু ব্রাইট ডিসপ্লে অনেক বেটার অ্যাঙ্গেল ভিউ আমি ভালো পেয়েছি এবং দুইটাতেই কিন্তু ভিডিও দেখে খুবই মজা পাবেন আপনারা যদি কন্টেন্ট ওয়াচিং করেন ইউটিউবিং করেন ভেরি গুড দুইটাতেই আপনারা স্যাটিসফাই হবেন সো পোর্টস এন্ড বাটন নিয়ে যদি কথা বলি তাহলে দুইটাতেই কিন্তু একদম সেম টু সেম পোর্টস এন্ড বাটন দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন শুধু পার্থক্য এক জায়গায় সেটা হচ্ছে স্পিকার গ্রিল সিম্ফনিতে স্পিকার গ্রিল পিছনে দেওয়া হয়েছে এবং ইনফিনিক্সে স্পিকার গ্রিল দেওয়া হয়েছে বটম ফায়ারিং যদি স্পিকারের পজিশনের কথা বলি তাহলে ইনফিনিক্সের পজিশনটা কিন্তু অনেক বেটার কারণ বটম ফায়ারিং স্পিকার সবসময় বেটার আপনি সার্ফেসে যেভাবে রাখেন না কেন এটা সাউন্ড আউটপুটে কিন্তু কোনো প্রকার প্রবলেম ক্রিয়েট করে না বাট যখনই আপনারা পিছনে স্পিকার দেবেন এটা যদি আপনারা পিছন সাইড করে কোনো ফ্ল্যাট সার্ফেসে রাখেন ডেফিনেটলি এখানে কিন্তু সাউন্ড অনেকটাই কমে যাবে যদি স্পিকারের কোয়ালিটির কথা বলি তাহলে দুইটার কোয়ালিটি অনেকটা সিমিলার লেগেছে আমি একটা সাউন্ড ডেমো দিয়ে দিচ্ছি দুইটারই আপনারা দেখেন এন্ড বুঝে নেন যে আসলে কোনটার সাউন্ড কোয়ালিটি কেমন দুইটাতে আপনারা ব্যাক মাউন্টিং ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন এন্ড ফিঙ্গারপ্রিন্টের স্পিডের কথা যদি বলি তাহলে দুইটার মধ্যে কিন্তু এতটা বেশি পার্থক্য না থাকলেও এখানে স্লাইডলি তাড়াতাড়ি খুলছিল ইনফিনিক্স আপনারা দেখতে পাচ্ছেন যে ইনফিনিক্স কিন্তু খানিকটা আগে আমাকে রেসপন্স করেছে এবং খানিকটা আগে খুলেছে বাট ডেফিনেটলি দুইটাই কিন্তু অনেক অ্যাকুরেট ছিল দুইটাই আমি যতবার দিয়েছি ততবারই কিন্তু খুলে গেছে তো ফিঙ্গারপ্রিন্ট স্পিডের দিক থেকে ডেফিনেটলি এখানে ইনফিনিক্স এগিয়ে থাকবে বাট অ্যাকুরেটের দিক থেকে দুইটাই কিন্তু অনেক পারফেক্ট ছিল সো এছাড়া যদি ইউআই অ্যান্ড ওএস নিয়ে কথা বলি তাহলে দুইটা ফোনের কিন্তু অনেক মিনিমালিস্টিক ইউআই আপনারা পেয়ে যাবেন যদিও বেশ কিছু অ্যাপস দেওয়া থাকে ইনফিনিক্সের ইউআইতে বাট সিম্ফনির ইউআইতে এখানে আপনারা পুরোটাই ক্লিন পাচ্ছেন যে অ্যাপসগুলো দরকার শুধু সেই অ্যাপসগুলো পেয়ে যাবেন এক্সট্রা কোনো কিছু দেওয়ার চেষ্টা তারা করে নাই
নাই এবং যার কারণে তাদের যে ইউজার এক্সপিরিয়েন্সটা অনেক বেটার পেয়েছি। ইনফিনিক্সের ইউজার ইন্টারফেসটা অনেক লেগি, আপনারা যেই কাজই করতে যাবেন না কেন এটা যে প্রসেসর দেওয়া হয়েছে সেটা এত ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না, তার সাথে টাচ রেসপন্সটাও আমি এত ভালো পাইনি। আমি যেখানে টাচ করছিলাম কিছুক্ষণ ডিলে আমার কাছে মনে হচ্ছিল, তো সিম্ফনিতে সেই ধরনের কোনো প্রবলেম আমি পাইনি। সো টাচ রেসপন্সের কথা যদি আমি বলি অ্যান্ড ইউআই এক্সপিরিয়েন্সের কথা যদি আমি বলি তাহলে ডেফিনেটলি এখানে সিম্ফনিটা অনেক এগিয়ে থাকবে। এছাড়া দুটাতে অ্যান্ড্রয়েড ভার্সন 11 দেওয়া হয়েছে, 12 আসবে কিনা জানা নেই, আমার মনে হয় না আসবে, তারপরও আশায় বুক আপনারা বাঁধতেই পারেন। এবারে যাক দুইটার পারফরমেন্স সেকশনে এখানে দুইটাতে কিন্তু রাত দিন তফাৎ। আপনারা যেখানে ইনফিনিক্স হট 12i তে হেলিও A22 প্রসেসর পাচ্ছেন, এটা একটা 2 GHz অক্টা কোর প্রসেসর এবং 12 nanometer টেকনোলজিতে বিল্ড করা, কিন্তু এইটার যে পারফরমেন্স এতটা বেটার ছিল না, আপ টু দ্য মার্ক তো ডেফিনেটলি না। বাট তার বিপরীতে যদি আপনারা সিম্ফনির কথা বলেন, সিম্ফনিতে এখানে আপনারা ইউনিসকের T610 প্রসেসরটা পাচ্ছেন, যেটা বাজেটে অনেক বেটার পারফরমেন্স করছে। বেশি কিছু ফোনে কিন্তু আমরা T610 দেখেছি যেটা অনেক ভালো পারফর্ম করেছে এবং এইটা তো তার ব্যতিক্রম নয়। পারফরমেন্স চেক করার জন্য দুটাতে ফ্রি ফায়ার খেলেছি অনেকক্ষণ, তার সাথে আমরা সাবওয়ে সার্ফাস, স্ম্যাশ হিট এই গেমগুলোও খেলেছি এবং প্রত্যেকটা গেমই কিন্তু আমাকে ইনফিনিক্সের চেয়ে সিম্ফনিতে অনেক বেটার স্মুথ লাগছিল। যদি আমি ফ্রি ফায়ারের কথা বলি তাহলে ফ্রি ফায়ারে কিন্তু অনেকটাই টাচ ল্যাগের কথা আমি বলবো বা ল্যাগের কথা বলবো যখন আমি ইনফিনিক্সে খেলেছি। ডেফিনেটলি বড় ডিসপ্লের জন্য খেলে মজা পাওয়া যায়, বাট এই ল্যাগের জন্য আর যে প্রসেসরের পাওয়ারটা সেইটা এতটা বেশি না হওয়ায় ডেফিনেটলি গেমের দিক থেকে কিন্তু অনেকটাই প্রবলেমে পড়বেন আপনারা ইনফিনিক্সে। কিন্তু যদি আপনারা গেমিংয়ের জন্য ফোন নিতে চান তাহলে কিন্তু সিম্ফনিতে এখানে অনেক ভালো গেম প্লে ছিল। আমি বেশ কিছু গেম প্লে তো আপনাদেরকে দিয়ে দিচ্ছি, পাশ বাই পাশ আপনারা দেখে নিতে পারেন। ডেফিনেটলি এখানে কিন্তু সিম্ফনিতে গেম প্লে এটা ভালো ছিল। সো পারফরমেন্স সেকশনে যদি আমি বলি তাহলে ডেফিনেটলি এখানে সিম্ফনিটা এগিয়ে যাচ্ছে। ক্যামেরা সেকশন যদি আমি রিয়ার ক্যামেরার কথা বলি তাহলে 13 মেগাপিক্সেল দিয়ে দুইটাই মোটামুটি ভালো ছবি ক্যাপচার করে দিচ্ছিল। কিন্তু সেকেন্ডারি লেন্সটা কিন্তু ইনফিনিক্সে আপনারা VGA পাচ্ছেন, তার ঠিক অপোজিটে সিম্ফনিতে আপনারা পাচ্ছেন 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সো ডেফিনেটলি 2 মেগাপিক্সেল VGA এর থেকে অনেকটা বেটার কাজ করে। আমি মেন ক্যামেরার কথা বলি তাহলে আউটডোরে আপনারা বেশ কিছু ভালো ছবি পেয়ে যাবেন এবং ইনডোরেও কিন্তু মোটামুটি ভালো ছবি আসে, বাট ডেফিনেটলি ইনডোরে আপনাদের অনেকটাই প্রবলেম হবে, অনেকটা নয়েজ চলে আসে দুইটারই ক্যামেরাতে। তারপর আমি বেশ কিছু ছবি আপনাদের পাশ বাই পাশ কম্পেয়ার করে দেখাচ্ছি, আপনারা নিজেরা দেখেন অ্যান্ড বুঝে নেন যে আসলে কোনটার ক্যামেরার ছবি আপনাদের কাছে ভালো লাগছে। বাট আমার কাছে পার্সোনালি খানিকটা বেটার মনে হয়েছে এখানে সিম্ফনির ক্যামেরাটাকে। আপনারাও জানান যে আপনাদের কি মতামত, কমেন্ট সেকশন তো খোলাই আছে। দুইটারই ফ্রন্ট ক্যামেরাতে বেশ কিছু ভালো ছবি ক্যাপচার করতে পারবেন আপনারা। দুইটারই ফ্রন্ট ক্যামেরা আমাকে সন্তুষ্ট করতে পেরেছে। যদি এই বাজেটের কথা চিন্তা করি, 10-11 হাজার টাকায় বর্তমান সময়ে এসে আর কি ভালো ফোন আপনারা আশা করেন, এখানে প্রায় মোবাইল মার্কেটে আগুন ধরে গেছে। সো ব্যাটারি সেকশনে দুটাতে আপনারা 5000 mAh ব্যাটারি পাচ্ছেন এবং দুটাতেই কিন্তু অনেক সিমিলার পারফরমেন্স আপনারা পাবেন। দুটার একটাতেও ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া নেই, যার কারণে 2.5 থেকে 3 ঘন্টা সময় লেগে যাবে ফোনটা আপনাদের ফুল চার্জ করতে। কিন্তু এখানে খানিকটা বেটার ব্যাটারি পারফরমেন্স পেয়েছি আমি সিম্ফনিতে বিকজ অফ এটা ছোট ডিসপ্লের কারণে এটার ব্যাটারি ব্যাকআপ একটু কম খরচ হয় কম্পেয়ার টু দ্য ইনফিনিক্স হট 12i। সো ডেফিনেটলি ব্যাটারি ব্যাকআপের দিক থেকেও খানিকটা এগিয়ে থাকবে সিম্ফনি। অ্যান্ড অ্যাট দ্য এন্ড যদি আমি আমার পার্সোনাল কিছু অপিনিয়ন শেয়ার করি দুইটার মধ্যে, তাহলে ডেফিনেটলি যদি বড় একটা ফোন আপনাদের দরকার হয় এবং একটা সুন্দর গুড লুকিং ফোন দরকার হয় 11,000 টাকার মধ্যে, তাহলে ইনফিনিক্সের দিকে আপনারা যেতে পারেন। বাট যদি আপনাদের একটা ভালো পারফরমেন্সের ফোন লাগে, ভালো ক্যামেরার ফোন লাগে, ভালো ব্যাটারি ফোন লাগে এবং ওভারঅল একটা ভালো ফোন লাগে 10,190 টাকার মধ্যে, তাহলে ডেফিনেটলি সিম্ফনিটা আপনার জন্য বেস্ট হবে। আর যদি এই বাজেটে আপনারা গেমিং করতে চান তাহলে ডেফিনেটলি ইনফিনিক্সের চেয়ে সিম্ফনিটা বেটার হবে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কোনটা নেওয়া উচিত এবং আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। যদি এই ভিডিওটা থেকে একটু উপকৃত হন তাহলে এই ভিডিওটা লাইক দিয়ে দেন, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেন। এই দুটো একটা এক্সট্রিম স্পিড টেস্ট আসবে, সেটার জন্য আপনারা ওয়েট করতে পারেন। অ্যান্ড যদি ইনফিনিক্সের ফুল রিভিউ আপনারা দেখতে চান তাহলে এখানে ক্লিক করে দেখে নেন। তো ভালো থেকে শুরু থাকেন, ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিন। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ।